কিছু দুষ্টু চক্র তো বরাবরই চেষ্টা করে প্রশ্ন লিক করার। আমরা সেটাকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু সরকার সর্বতভাবে চেষ্টা করছে যারা অপরাধী সবাই ধরা পড়বে ও সবাই জেলের ভেতরে যাবে, এটুকু গ্যারান্টি আপনার। কিন্তু বাংলার দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এখানে সরকার স্পন্সার্ড চুরি হয়েছে চাকরি, সরকার চাকরি বিক্রি করেছে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কিছু দুষ্টু চক্র তো বরাবরই চেষ্টা করে প্রশ্ন লিক করার। সে আমরা যখন পড়াশুনো করতাম তখনও হতো না, এরকম বিষয় নেই। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছি, জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যান্য এক্সামের ক্ষেত্রেও দেখেছি। তো এই ধরনের দুষ্ট চক্র তো চেষ্টা করবেই, আমরা সেটাকে আটকানোর চেষ্টা করছি। যেহেতু এখন টেকনোলজির যুগ, আপনারা জানেন, সেই টেকনোলজির যুগে লড়াই হয়। আপনি একটা ফোন পাচ্ছেন, ফোন ধরলে পরেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। তো সেই লড়াইয়ে কখনো কখনো চোরেরা জিতে যায়, কিন্তু সরকার সর্বতভাবে চেষ্টা করছে যারা অপরাধী সবাই ধরা পড়বে ও সবাই জেলের ভেতরে যাবে, এটুকু গ্যারান্টি আপনাদের। সিবিআই তদন্ত করছে, বিহারে সিবিআই তদন্ত করতে গিয়ে সন্দেশখালী তো আমরা দেখেছি যে ইডি তদন্ত করছে। এটা তো একটা বড় চক্র কাজ করছে। তো এই পিছনে আপনারা জানেন, এই মোবাইল ফোনে ফোন করে লোকের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়, এই নিয়ে ওয়েব সিরিজ পর্যন্ত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটা বিরাট বড় একটা চক্র। তো এই চক্রের সাথে লড়া মানে সবাইকে একসাথে লড়তে হবে। সিবিআই, বিহার পুলিশ এবং যারা যারা আছে এর সাথে যুক্ত তদন্তকারী সংস্থা, তাদের থেকে সবাইকে একসাথে লড়তে হবে। নিট বা নেট যে দুর্নীতির তদন্ত ইতিমধ্যে সিবিআই শুরু করছে, সেখানে বাংলায় যে দুর্নীতি হয়েছে, বাংলার শাসক দল এই মুহূর্তে তার প্রতিবাদ করছে নিট বা নেটের। তাহলে কি বাংলার শিক্ষা দুর্নীতিকে ভোলানোর জন্য ঢাকার জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু বাংলার দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আর এক্ষেত্রে কিছু চোর চুরি করেছে, সরকার সেটাকে আটকানোর চেষ্টা করছে, সিবিআই তদন্তের চেষ্টা করছে। এখানে উল্টো, এখানে সরকার স্পন্সার্ড চুরি হয়েছে চাকরি, সরকার চাকরি বিক্রি করেছে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি বাড়ি বানালে, ভালো দেয়াল বানালে, শীত কেটে চুরি করে নিয়ে গেল, চোর চেষ্টা করেছে, জিতে গেছে। আর এখানে বাড়ির মালিকই বলছে চুরি কর বাবা তুই। রাজ্যে পোস্টপল ভায়োলেন্স এখনো অব্যাহত। হাইকোর্ট বলেছেন যে মঙ্গলবারের মধ্যে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে হবে। দেখুন, ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে দিলে তো হবে না, তাদের সুরক্ষার দায়িত্ব কে নেবে? তাহলে সেই জেলার পুলিশকে, জেলার সুপারকে এবং সেই থানা এলাকার আইসি বা ওসি যিনি আছেন তাকে রেসপন্সিবল করা উচিত। যদি ওখানে কোনো বিজেপি কর্মী বা অন্য কোনো বিরোধী দলের কোনো কর্মীর উপর আক্রমণ হয়, তাহলে তার চাকরি নিয়ে টানাটানি হওয়া উচিত। সে তো তার নিজের কর্তব্য পালন করছে না। দেখুন, টুম্পা কয়ালে স্বামীর উপর হামলা হয়েছে। গতকাল উনি আমাকে ফোনও করেছিলেন, কিন্তু আমি ট্রেনে থাকার জন্য, নেটওয়ার্ক সমস্যার জন্য ধরতে পারিনি। আমি আজকে ওনার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো কি হয়েছে পুরো বিষয়। নন্দীগ্রামে সমবায় নির্বাচন হচ্ছে, তৃণমূল সবার সাথে প্রার্থী দিতে পারে। তৃণমূল নেই অ্যাকচুয়ালি। শুনুন, আপনাদেরকে বলছি, এই যে 29খানা সিট, এই 29খানা সিট হচ্ছে আইপ্যাক এবং পুলিশের দান। আইপ্যাক আর পুলিশকে বন্ধ করে দিলে তৃণমূল কংগ্রেসের কিছু থাকবে না। সংসদ ভবনে একটা হতে চলেছে, সংসদরা নতুন ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে থেকে শুরু হয়ে যাবে। সব সাংসদরা প্রথমবার নির্বাচিত হয়ে গেছেন বা নতুন করে যারা নির্বাচিত হয়েছেন সবাই তারা শপথ গ্রহণ করবেন। আমরা দেশের রাজনীতিতে কত বড় অধ্যায়। তাই দেখুন, নতুন একটি সংসদ ভবন তৈরি হয়েছে, তাতে প্রথমবার সাংসদরা শপথ নেবেন। একটা নতুন যুগ শুরু হচ্ছে, একটা যুগকে আমরা, যেটাকে আমরা নাম দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কথা সংবিধান সভা। এই সংবিধান সভা, যেখানে সংবিধান রচনা হয়েছিল, সংবিধান ভবন, সেটা থেকে নতুন যাত্রা শুরু হচ্ছে। মেমোরি সমবায় নির্বাচনে তৃণমূল বনাম তৃণমূল যুদ্ধেদার মারামারি সব জায়গায় দেখুন, যখনই আপনি বিরোধীরা হচ্ছে, মনে রাখবেন গণতন্ত্রে হচ্ছে সেফটি ভাল্ব। সেই সেফটি ভাল্বকে যখন আপনি ব্যবহার করবেন না বা জায়গা দেবেন না, স্বাভাবিকভাবে আপনার তখন সেই বিস্ফোরণ করবে। সেটাই হচ্ছে এখন দলের মধ্যে মারামারি হচ্ছে। তৃণমূলের ক্ষোভ কেন তাদের ডাকা হচ্ছে না? না, ত্রিপাক্ষিক আলোচনা হলে দেখা হবে। এখন তো দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, যখন ত্রিপাক্ষিক আলোচনা হবে তখন টাকা হবে। যে স্লিপার সেলের জঙ্গিকে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এরপরে স্কুল কলেজের যারা ছাত্ররা রয়েছে তাদের হাতে বন্দুক দেখা যাচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে সরকারি অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য এই চরমপন্থী, উগ্রপন্থী মানসিকতার যারা কিছু সংখ্যক আছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় মুসলিম সমাজের যারা শিক্ষিত, যারা প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ আছেন, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। কিছু দুষ্টু চক্র তো বরাবরই চেষ্টা করে প্রশ্ন লিক করার। সে আমরা যখন পড়াশুনো করতাম তখনও হতো না, এরকম বিষয় নেই।
হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছি, জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যান্য এক্সামের ক্ষেত্রেও দেখেছি। তো এই ধরনের দুষ্ট চক্র তো চেষ্টা করবেই, আমরা সেটাকে আটকানোর চেষ্টা করছি। যেহেতু এখন টেকনোলজির যুগ, আপনারা জানেন, সেই টেকনোলজির যুগে লড়াই হয়। আপনি একটা ফোন পাচ্ছেন, ফোন ধরলে পরেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। তো সেই লড়াইয়ে কখনো কখনো চোরেরা জিতে যায়, কিন্তু সরকার সর্বতভাবে চেষ্টা করছে যারা অপরাধী সবাই ধরা পড়বে এবং সবাই জেলের ভেতরে যাবে, এটুকু গ্যারান্টি আপনাদের। সিবিআই তদন্ত করছে, বিহারে সিবিআই তদন্ত করতে গিয়ে অ্যাটাক আক্রান্ত হয়েছে এবং সন্দেশখালী তো আমরা দেখেছি যে ইডি তদন্ত করছে। তাই এটা তো একটা বড় চক্র কাজ করছে। তো এই পেছনে আপনারা এর জানেন, এই মোবাইল ফোনে ফোন করে লোকের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়, এই নিয়ে ওয়েব সিরিজ পর্যন্ত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটা বিরাট বড় একটা চক্র। তো এই চক্রের সাথে লড়া মানে সবাইকে একসাথে লড়তে হবে। সিবিআই, বিহার পুলিশ এবং যারা যারা আছে এর সাথে যুক্ত তদন্তকারী সংস্থা, তাদের থেকে সবাইকে একসাথে লড়তে হবে। রাজ্যের নিট বা নেট যে দুর্নীতির তদন্ত ইতিমধ্যে সিবিআই শুরু করছে, সেখানে বাংলায় যে দুর্নীতি হয়েছে, বাংলার শাসক দল এই মুহূর্তে তার প্রতিবাদ করছে নিট বা নেটের। তাহলে কি বাংলার শিক্ষা দুর্নীতিকে ভোলানোর জন্য এটা ঢাকার জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু বাংলার দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আর এক্ষেত্রে কিছু চোর চুরি করেছে, সরকার সেটাকে আটকানোর চেষ্টা করছে, সিবিআই তদন্তের চেষ্টা করছে। এখানে উল্টো, এখানে সরকার স্পন্সার্ড চুরি হয়েছে চাকরি, সরকার চাকরি বিক্রি করেছে। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি বাড়ি বানালে, ভালো দেয়াল বানালে, শীত কেটে চুরি করে নিয়ে গেল, চোর চেষ্টা করেছে, জিতে গেছে। আর এখানে বাড়ির মালিকই বলছে চুরি কর বাবা তুই। রাজ্যে ফুটবল ভায়োলেন্স এখনো অব্যাহত। হাইকোর্ট বলেছেন যে মঙ্গলবারের মধ্যে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে হবে। দেখুন, ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে দিলে তো হবে না, তাদের সুরক্ষার দায়িত্ব কে নেবে? তাহলে সেই জেলার পুলিশকে, জেলার সুপারকে এবং সেই থানা এলাকার আইসি বা ওসি যিনি আছেন তাকে রেসপন্সিবল করা উচিত। যদি ওখানে কোনো বিজেপি কর্মী বা অন্য কোনো বিরোধী দলের কোনো কর্মীর উপর আক্রমণ হয়, তাহলে তার চাকরি নিয়ে টানাটানি হওয়া উচিত। সে তো তার নিজের কর্তব্য পালন করছে না। নতুন করে হামলা বিজেপি গণনা করে। দেখুন, টুম্পা কয়ালে স্বামীর উপর হামলা হয়েছে। গতকাল উনি আমাকে ফোনও করেছিলেন, কিন্তু আমি ট্রেনে থাকার জন্য, নেটওয়ার্ক সমস্যার জন্য ধরতে পারিনি। আমি আজকে ওনার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো কি হয়েছে পুরো বিষয়। নন্দীগ্রামে সমবায় নির্বাচন হচ্ছে, তৃণমূল সভাসনে প্রার্থী দিতে পারে। তৃণমূল নেই অ্যাকচুয়ালি। শুনুন, আপনাদেরকে বলছি, এই যে 29খানা সিট, এই 29খানা সিট হচ্ছে আইপ্যাক এবং পুলিশের দান। আইপ্যাক আর পুলিশকে বন্ধ করে দিলে তৃণমূল কংগ্রেসের কিছু থাকবে না। নতুন সংসদ ভবনে একটা হতে চলেছে, সংসদরা নতুন ভাবে সংসদরা শপথ নেবে। কি বলবেন? আসলে শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে থেকে শুরু হয়ে যাবে। সব সাংসদরা প্রথমবার নির্বাচিত হয়ে গেছেন বা নতুন করে যারা নির্বাচিত হয়েছেন সবাই তারা শপথ গ্রহণ করবেন। আমরা দেশের রাজনীতিতে কত বড় অধ্যায়। তাই দেখুন, নতুন একটি সংসদ ভবন তৈরি হয়েছে, তাতে প্রথমবার সাংসদরা শপথ নেবেন, একটা নতুন যুগ শুরু হচ্ছে।